আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন। আলাম ইউখলাকু আবাথা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অনর্থক বানানো হয়নি। আলাম ইউখলাকু আলাম ইউতরাকু সুদান, তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে ছেড়ে দেওয়া হয় না। আমাদেরকে রব্বে কারীম উদ্দেশ্যে বানিয়েছেন। পুরো কায়নাত, পুরো সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা নিজের জন্য বানিয়েছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আর তোমাকে বানানো হয়েছে আমার জন্য। বলেন আমাকে বানিয়েছেন কেন? আল্লাহ তাআলার জন্য। মুরগি ডিম দেয় কিন্তু আমাদের জন্য, গাভী দুধ দেয় তো আমাদের জন্য, ছাগলে বাচ্চা দেয় তো আমাদের জন্য, হাঁসে ডিম পাড়ে তো আমাদের জন্য, এক একটা মুরগি শত শত ডিম পাড়ে তো আমাদের জন্যই ডিম পাড়ে, গাছে ফল দেয় তো আমাদের জন্য, এ জমিন উদ্ভিদ উদ্গীরণ করে তো আমাদের জন্য, এক একটা ইলিশ মাছের লক্ষ লক্ষ বাচ্চা দেয় তো আমাদের জন্য, একটা চিংড়ি মাছে কত কোটি ডিম দেয়, বাচ্চা দেয় তো আমাদের জন্য। পুরো কায়নাত আমাদের জন্য। আমি কার জন্য? বলেন আমি কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। আমাকে বানিয়েছেন রব আল্লাহ তাআলার জন্যই বানিয়েছেন। আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। পৃথিবীর কোনো মাখলুকাতের কলিজায় আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই। পৃথিবীর কোনো জানোয়ারের কলিজায় আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। ফেরেশতাদের দিলেও আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন না। আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন শুধু মুমিনিনকে। সুবহানাল্লাহ। বেঈমানকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা যেটা দিয়েছেন, এটা বেঈমান নষ্ট করে ফেলেছে। এজন্য পৃথিবীর কোনো বেঈমান আল্লাহকে ভালোবাসতে পারে না। আল্লাহ তাআলা ভালোবাসা বানিয়েছেন আল্লাহকে ভালোবাসার জন্য। কি ভাই? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। রাজুলুন আমানা বিনাবিয়িহি, রাজুলুন কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়? বলে যে মানুষটার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, এই মানুষটাকে আল্লাহ রাসূল বলেন সে তার দিলে ঈমানের মজা পেয়ে গেছে। ঈমানের মজা মূলত এটা আমরে মাকুলি, এটা বোধগম্যের বিষয়, বোধের বিষয়। এটা মাহসুস নয়, এটা বোঝার বিষয়, এটা বোধের বিষয় নয়। এটা আমরে মাহসুস না, বুঝেন নাই? জিহ্বাতে যে মজা লাগে এটা হলো আমরে মাহসুস, আর দিলে যেটা মজা লাগে এটা আমরে মাকুল। এটা কি? আমরে মাকুল। লেকিন আল্লাহ রাসূল এখানে আমরে মাকুলকে আমরে মাহসুস বানিয়ে দিয়েছেন, যে কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার হক আদায় করে, সে যেন দিল আর দিমাগে আর জিহ্বাতে ঈমানের স্বাদ অনুভব করে। কি হয়? সে যেন ঈমানের স্বাদ পেয়ে যায়, যে আল্লাহ তাআলাকে আল্লাহর আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তিনি বলেন যে মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ, বলেন আল্লাহ, আমি না আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। কি ভাই, কমপক্ষে মুখে তো বলা উচিত না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর আমি কি তোমার কাছে তোমার জীবনের চেয়েও, তোমার জানের চেয়েও বেশি প্রিয়? সাহাবা ইকরামের জীবন ছিল আকাল্লুহুম তাকাল্লুফা। সাহাবা ইকরামের জিন্দেগি ছিল তারা বানাওয়াট করতেন না, দিলে যেটা থাকতো সেটাই মুখে বলতেন। সাহাবা ইকরামের জীবন কেমন ছিল বলেন? দিলে যেটা ছিল মুখে সেটাই বলতেন। যেমন ধরেন বারহাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো এই মেজদাক আকাল্লুহুম তাকাল্লুফা। রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তোমার কাছে কি আমি সবচেয়ে বেশি প্রিয়? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার জানের চেয়ে বেশি প্রিয় না। আচ্ছা, আমরা যদি সুযোগ পাইতাম আমরা কি বলতাম? কিভাবে বলে দিতাম? লাফিয়ে উঠতাম।
আর কিভাবে বলে দিতাম যে অবশ্যই আপনি আমার জানের চেয়েও বেশি প্রিয়, আপনি আমার জানের চেয়েও বেশি প্রিয়, অবশ্যই বলে দিতাম। লেকিন হযরত ওমর বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানের চেয়েও বেশি প্রিয় না। আচ্ছা, ওমর বললেন জানের চেয়েও বেশি প্রিয় না, আর আমরা তো অকপটে বলে দেই জানের চেয়ে বেশি প্রিয়। বাস্তব না বাস্তব? আমাদের দিলের কথা না, এটা জবানের কথা। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর, আমি কি তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয়? বললেন, না না, আমার জানের চেয়ে বেশি প্রিয় না। এবার রাসূল বললেন, তাহলে এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না। আচ্ছা, ওমর ফিল জান্নাহ, লেকিন রাসূল বলেন পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো না। এবার হযরত ওমর ঘাবড়ায় গেলেন, ঘাবড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা ভাবনা করে বললেন, জি, এবার কথা দিচ্ছি আপনি আমার জানের চেয়েও বেশি প্রিয়। এবার রাসূল বলেন, ওমর, ইদান নাম, হ্যাঁ, এবার আমিও বলবো তুমি পূর্ণাঙ্গ মুমিন। তো যদি হযরত ওমরের এই অবস্থা হয়, তো আমার আর আপনার কি অবস্থা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গাসিলুল মালায়েকা বলতেন, যাকে গোসল দিয়েছেন কে? ফেরেশতারা যাকে গোসল দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আবু বকর একটু বসুন, একটু বসুন, আবু বকর ইজলিস বিনা সাআ, আমার সাথে একটু বসেন, আমরা নাজদাদ ঈমানা, আমরা ঈমানের আলোচনা করে আমরা ঈমানকে একটু বাড়াই, ঈমানের মুযাকারা করে ঈমানকে একটু বাড়াই। আর বলতেন, না ফাকা হানজালা, আবু বকর আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর বলতেন, কি বলছেন আপনি, কি বললেন এটা? তো হযরত হানজালা বলেন, আবু বকর শুনেন, রাসূলের সামনে যতক্ষণ থাকি ততক্ষণ হৃদয়ের অবস্থা যেমন থাকে, রাসূল থেকে দূরে সরে আসলে হৃদয়ের অবস্থা তেমন থাকে না। হযরত আবু বকর বললেন, যদি এটা আপনার হৃদয়ের অবস্থা হয়, তা আমার অবস্থা হতে পারে, চলেন দুজনে রাসূলের কাছে যাই। সুবহানাল্লাহ। এবার দুজনে রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিলের হালত তো এমন, আপনার সামনে যখন থাকি তখন দিলের অবস্থা যেমন থাকে, আপনার থেকে দূরে চলে গেলে হৃদয়ের অবস্থা তেমন থাকে না। আল্লাহ রাসূল বললেন, যালিকা আইনুল ঈমান, এটাই ঈমান। আমার সাথে সামনে থাকলে ঈমানের যে হালত থাকে, এটা যদি তোমাদের বাড়ি ঘরে যাওয়ার পরেও থাকে, তাহলে তো ফেরেশতা জিবরিল তোমাদের সাথে রাস্তাঘাটে মুসাফা করে। কি হয়? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তো আমার দিল এদিক সেদিক চলে যায়। রাসূল বলেন, তুমি কি করো? বলি, ইয়া রাসূল, আমার দিল তো চলে যায়, আর আমি দিলকে টেনে টেনে নিয়ে আসার চেষ্টা করি। রাসূল বলেন, এটাই হলো ঈমান। এটাই কি? একজন বলবেন যে আমার হৃদয় কখনো নামাজের মধ্যে কোনো দিকে যায় না, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া দরকার। এটা ইহুদির নামাজ। ইহুদির নামাজে তাদের দিল কোনো দিকে যায় না, কারণ তাদের দিলে শয়তান, নামাজের মধ্যে শয়তান আসে না। বুঝেন নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ লিখছেন, বলেন যে চোর বাদশার ঘরে কখনো যায় না, আর ফকিরের ঘরে নিয়েও চোর কখনো প্ল্যান বানায় না। এবার চোর প্ল্যান বানায় কার ঘরে? যেই ঘরে মাল আছে তবে পাহারাদার দুর্বল। পাহারাদার কি? এই ঘরের জন্য কি বানায়? চোরে প্ল্যান বানায়, এই ঘরেই চোরে চুরি করে। যেই ঘরে চোরে দেখে যে মাল তো আছে, লেকিন তো বলে যে শয়তান নবীদের কাছেও যায় না। সুবহানাল্লাহ বলে, শয়তান নবীদেরকে নিয়ে প্ল্যান বানায় না। কি লিগা? পাহারাদার আছে, পাহারাদার, স্বয়ং রব পাহারাদার। সুবহানাল্লাহ। আর ইহুদির কাছেও শয়তান যায় না, নাসারার কাছেও শয়তান যায় না, ভান্ডারির কাছেও শয়তান যায় না। কি লিগা? মাল নাই। বলেন কি লিগা? মাল নাই। তাহলে শয়তান মোটামুটি প্ল্যান বানায় কাকে নিয়া? যাদের মাল আছে কি নাই? পাহারাদার না। এই জন্য ইমানের পাহারাদার লাগানো। ইমানের কি লাগানো? ইমানের পাহারাদার লাগানো। ইমানের পাহারাদার, এক নাম্বার ইমানের পাহারাদার হলো কোরআনে কারীমের তিলাওয়াত।
এটা হলো ইমানের কি পাহারা। এটা প্রতিটা মানুষের ইমানের পাহারাদার। কোরআনে কারীম হলো ইমানের পাহারাদার। বলেন 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 বলেন, কোরআনে কারীম ইমানের পাহারাদার। এজন্য যার তিলাওয়াত যে পরিমাণ সুন্দর শুদ্ধ এবং কোরআনে কারীমের সমঝ যার যে পরিমাণ, এই লোকটা শয়তান থেকে এই পরিমাণ মাহফুজ। সুবহানাল্লাহ, শয়তান থেকে এই পরিমাণ কি মাহফুজ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। রব্বে কারীম বলেন কোরআন কি জিনিস জানো? কোরআন হলো কোরআনওয়ালাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। কোরআনওয়ালাকে হাতে ধরে জান্নাতে কি করে? পৌঁছিয়ে দেয়। উলামায়ে উম্মত বলবেন এটা কিসের তরজমা? ইয়াহদি তরজমা, ইয়াহদি তরজমা। কারণ কোরআন এমন হেদায়েত করে যে হেদায়েত সোজা জান্নাতে পৌঁছিয়ে দেয়। বলেন কোরআন সোজা কোথায় পৌঁছে দিবে? সোজা জান্নাতে পৌঁছিয়ে। এই জন্য আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআনে কারীম শিখান। আপনার ছেলের সিনায় কোরআনে কারীম দিয়ে দেন, আপনার মেয়ের সিনায় কোরআনে কারীম দিয়ে দেন। আপনি ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? ঠকবেন না, ঠেকবেন। আর যদি আপনি আপনার ছেলের সিনায় কোরআনে কারীম না দেন, মেয়ের সিনায় কোরআনে কারীম না দেন, দুনিয়াতেও ঠেকবেন, আখিরাতেও ঠকবেন। বলেন দুনিয়াতে ঠেকবেন, বলেন আখিরাতে ঠকবেন। আমরা 10 ভাই, তো 10 ভাইকে বাবা কোরআনে কারীম শিখিয়ে বাবার লস হয় নাই। মৌলানা ইসমাইল সাহেবরা কয় ভাই? 9 ভাই। 9 ভাই 9 বোন। আলহামদুলিল্লাহ বলেন। কয় ভগ্নিপতি আলেম? 8 ভগ্নিপতি আলেম। সুবহানাল্লাহ। কয় ভাই হাফেজ আলেম? 7 ভাই। সুবহানাল্লাহ। এটা হলো রত্নগর্ভা মা। আমরা 10 ভাই। বাবা 10 ভাইকে আলেম বানিয়ে বাবা ঠকেন নাই। বাবা কি? বাবা ঠকেন নাই, জিতে গেছেন। বাবা জিতে গেছেন, বাবা মা জিতে গেছে। এই জন্য নিয়ত করেন আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি বলেন আপনি আপনার সন্তানকে কোরআন দিয়েছেন, এর অর্থই হলো আপনি আপনার সন্তানকে দুনিয়া আখিরাতের সফলতার চাবি তার হাতে তুলে দিলেন। আর কোরআন দিলেন না, গাড়ির চাবিও দিলেন, ফ্ল্যাটের চাবিও দিলেন, দোকানের চাবিও দিলেন, লেকিন কোরআন দিলেন না, আপনি আপনার সন্তানকে কিছুই দিলেন। এজন্য দিলের পাহারাদার 1 নাম্বার কি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত। এটা হলো 1 নাম্বার পাহারাদার। 4টা শব্দ মুখস্থ করেন, 4টা শব্দ। আর রহমান, রমাদান, ইনসান, কুরআন। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। রহমান রব্বে করিম রমজান মাসে কোরআন দিয়েছেন কাকে? মানুষ বানাবার জন্য, মানুষকে মানুষ বানাবার জন্য। এই জন্য কোরআন ছাড়া যে মানুষটা, এটা মানুষ না, এটা মানুষ নামের ছবি। এটা মানুষ না, মানুষের ছবি। বলেন এটা কি? এটা মানুষ না, এটা মানুষের ছবি। কোরআন ছাড়া মানুষ যাকে দেখছেন এটা মানুষ না, এটা কিনা বলেন? এটা মানুষ না, এটা মানুষ নামের ছবি। এটা মানুষ না, এটা মানুষ না। মানুষ শুধু তারা কোরআনওয়ালা যারা, মানুষ শুধু তারা ঈমানওয়ালা যারা, মানুষ শুধু তারা আমলওয়ালা যারা। সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা 1 নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে নামাজ কায়েম করে যারা,
3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু তারা। এই 4টা কেন বললেন? 4টা বলে পুরা দিন মুরাদ নিলেন, 4টা বলে পুরা দিন মুরাদ নিলেন। 1 নম্বরে হলো জিকির থেকে গাফিল হয় না যারা, এর দ্বারা হৃদয়ের সমস্ত আমাল মুরাদ। 2 নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, এর থেকে সমস্ত শারীরিক আমাল মুরাদ। 3 নম্বরে যা হিসাব করে করে যাকাত দেয় যারা, এটার দ্বারা সমস্ত মালি আমাল মুরাদ। আর আখিরাতকে ভয় করে যারা, এর দ্বারা মুরাদ হলো আখিরাতকে ভয় করে করে সমস্ত গুনাহ ছেড়ে দেয় যারা। কয়টা? 1 নাম্বার জিকির থেকে গাফিল হয় না যারা, বলে আবার বলেন জিকির থেকে গাফিল হয় না যারা। 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ থেকে গাফিল হয় না যারা। 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নাম্বার আখিরাতকে। আল্লাহ তাআলা বলেন এই 4 জনেই, এই 4 দল হলো শুধু মানুষ। এই 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আমি বললাম রব্বুল আলামিন এই 4 গুণে গুণী যদি কেউ হয়ে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি কথা দিলাম এদেরকে গুণে গুণে যাজা দিব। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এদেরকে হিসাব করে করে যাজা দিয়ে দিব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়িয়ে দিব, বাড়াতে থাকবো বাড়াতে থাকবো। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং এদেরকে আমি হিসাব করা ছাড়া রিজিক দিব। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার দিবেন কয়টা? মানুষ হয় কয় গুণে গুণী হইলে? কি কি? 2 নাম্বার। তাহলে নামাজ ছাড়া ওই মানুষগুলো বুঝি মানুষ? বুঝে না কথা। মানুষ ছাড়া, নামাজ ছাড়া ওই মানুষগুলো বুঝি মানুষ? আপনারা দেখতেছেন অমুক সাহেব অমুক সাহেব, আর রব দেখতেছে বেনামাজি সাহেব। রব শুধু এক সাপ দেখে। কি সাপ? রব শুধু জমিনে, আমরা এখন যতজন আছি এখানে শুধু এক সাপ দেখে, মোমেন সাপ, নামাজি সাপ। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখে জিকিরওয়ালা, বলেন জিকিরওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, নামাজওয়ালা। এখানে জিকির দ্বারা মুরাদ হলো জিকরে কলবি। এখানে জিকির দ্বারা মুরাদ কি? হৃদয়ের জিকির। জিকির দ্বারা মুরাদ কি? একটা হলো হৃদয়ের জিকির, একটা হলো বাহিরের জিকির। হৃদয়ের জিকিরের দাম কত এবং হৃদয়ের জিকির কি? হৃদয়ের জিকির কি? বাহিরের জিকির কি? হৃদয়ের জিকির হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি? আল্লাহ তাআলা আমাকে দেখেন এই কথার ইয়াকিন। আল্লাহ তাআলা আমাকে দেখেন এই কথার কি? এই কথার ইয়াকিন। এটা হলো হৃদয়ের জিকির। এবার হৃদয়ের জিকির কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। বাহিরের জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। বলেন বাহিরের জিকির কতক্ষণ আর হৃদয়ের জিকির কতক্ষণ? জোরে বলেন হৃদয়ের জিকির কতক্ষণ? হৃদয়ের জিকির হলো একটা পাওয়ার। হৃদয়ের জিকির হলো একটা পাওয়ার। পাওয়ার, বিদ্যুৎ যেমন একটা পাওয়ার। বিদ্যুৎ কি? উত্তর দেন। পাওয়ার। বিদ্যুৎ একটা শক্তি। হৃদয়ের জিকির হলো হৃদয়ের এক শক্তি, যেই শক্তি মানুষকে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, যেই শক্তি মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, যেই শক্তি মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। বলেন হৃদয়ের জিকির কি? বুঝেন না? আচ্ছা আমি ওয়াজ করলাম, আপনারা বুঝলেন না, তা আমি ওয়াজ করলাম। হৃদয়ের জিকির কি? বলেন পাওয়ার। পাওয়ার। গাড়ি তেলে কিন্তু গাড়ি চালায়, মোবিলে কিন্তু গাড়ি চালায় না। মোবিলে গাড়ির প্রতিটা পার্টসকে সতেজ রাখে। হৃদয়ের জিকির হলো একটা বডির মোবিল। মোবিল। সুবহানাল্লাহ বলেন। মানব দেহের কি? মোবিল কি? বলেন হৃদয়ের জিকির। হৃদয়ের জিকির যার যত সতেজ, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ নাক, ঠিক চোখ নাক তত সতেজ। কি ভাই? মোবিলে কি করে? গাড়িকে কি করে? সচল রাখে। কি রাখে? বলেন প্রতিটা পার্টসকে কি রাখে? সতেজ রাখে, সচল রাখে। তো হৃদয়ের জিকিরেও চোখকে সতেজ রাখে। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের জিকির হইলে জবানে জিকির বাইরে হয়। সুবহানাল্লাহ কয় না? এই জবানে জিকির বাইরে কিসের বুনিয়াদের উপরে? হৃদয়ের জিকিরের উপরে। চোখেও জিকির করে। সমস্ত হারাম থেকে বাঁচা চোখের জিকির।
সুবহানাল্লাহ বলেন। বাকি একটা প্রশ্ন, হুজুর হৃদয়ের জিকিরের দাম কত, আর জবানের জিকিরের দাম কত, চোখের জিকিরের দাম কত? হৃদয়ের জিকিরের এক জাররার দাম হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। আর জবানের জিকিরের দাম ভিন্ন ভিন্ন। জবানের জিকিরের দাম কি? কারোর জন্য 10, কারোর জন্য 10,000, কারোর জন্য 10 লাখ, কারোর জন্য 10 কোটি, কারোর জন্য 10,000 কোটি। তাইলে বোঝা গেছে মূল কোনটা। লেকিন হৃদয়ের জিকির দেখা যায় না। হৃদয়ের জিকির কি দেখা যায় না? হৃদয়ের জিকির হলো শিকড়। শিকড় শিকড় কিন্তু দেখা যায় না। গাছ দেখা যায়, লেকিন গাছ দুর্বল হয়ে গেছে। সবাই বলে শিকড় দুর্বল। এই গাছ দুর্বল হয় কখন? তাহলে মুসলমান নামাজ পড়ে না কখন? হ্যাঁ, হৃদয়ের জিকির কি হয়ে গেলে বলেন? হৃদয়ের জিকির দুর্বল হয়ে গেলে। ঘামাচ্ছেন কেন? দাঁড়ান, কি সামনে তো ঘামাইতেছেন, মাথা মশা। হৃদয়ের জিকির যার যেই পরিমাণ সতেজ, তার বাহিরের আহকাম এই পরিমাণ সতেজ। এই জন্যই সমস্ত নবীদের মেহনতের মার্কাত ছিল উম্মতের দিল। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখে দেখবেন নদীর পাড়ে নারিকেল গাছ, শিকড় সব ধুয়ে গেছে, আর ওই নারিকেল গাছের আগাটা চিকন হয়ে গেছে। একটা ফলও আর বাইর হয় না, একটা ডাবার কি হয় না, বাইর হয় না। সবাই কি বলে? শিকড়ে মাটি নাই। কি বলে? শিকড়ে কি নাই? তাহলে শিকড়ে মাটি না থাকলে গাছের আগা দুর্বল হয়ে যায়। হৃদয়ে ঈমান আর হৃদয়ের জিকির না থাকলে নামাজ দুর্বল হয়ে যায়। কি হয়? তাহলে আমাদের জাতির নামাজ দুর্বল কেন? কোনটা দুর্বল? এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলবো তো একবার ঈমান নবায়ন হবে, আবার বলবো আবার নবায়ন হবে, আবার বলবো আবার নবায়ন হবে। সুবহানাল্লাহ। একদিকে এটা নবায়ন হতে থাকবে, আরেকদিকে দিল নবায়ন হবে। এই জন্য জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? জিকিরে 3টা অঙ্গ ব্যবহার হবে। 1 নম্বরে দিল ব্যবহার হবে, 2 নম্বরে জবান ব্যবহার হবে, 3 নম্বরে কান ব্যবহার হবে। সুবহানাল্লাহ। কয় অঙ্গ? কি কি? দিলের কাজ কি? জবানের কাজ কি? জবানের কাজ শুদ্ধ করে বলা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি? সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য? আবার বলেন। 1 নম্বরে জবান যেটা বলে, দিল যেন এটা বুঝে সে কি বলেছেন। 2 নম্বরে জবান যেটা বলে, দিল যেন বুঝে কার জন্য বলেছে। 3 নম্বরে জবান যেটা বলে, দিল যেন বুঝে কেন বলেছে। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য? সুবহানাল্লাহ। এটা হলো কি? আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ আপনি মহাপবিত্র। আমার দিল বলবে, আমি বলবো সুবহানাল্লাহ। আমার দিল বলবে হ্যাঁ আল্লাহ আপনি মহাপবিত্র। আমার জবান বলবে আলহামদুলিল্লাহ। আমার দিল বলবে হ্যাঁ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আমার জবান বলবে আল্লাহু আকবার। আমার দিল বলবে হ্যাঁ আল্লাহ আপনি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। দিলের কাজ কি? 3টা। 1 নম্বরে কি? কি? 2 নাম্বার কেন? 3 নাম্বার কার জন্য? কার জন্য? আমার জন্য। কার জন্য? রব্বুল আলামিনের জন্য।
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার নামাজ কি এটা আমাকে বোঝা লাগবে, আমার নামাজ কার জন্য এটা বোঝা লাগবে। এবার কেন, কেনর উত্তর হলো তিনটা। আল্লাহ আপনার মহাব্বতে, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার ভালোবাসায়, বলেন আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। তাহলে আমার নামাজ কেন? আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আমার রোজা কেন? আল্লাহ আপনার ভালোবাসায়, বলেন বলেন আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আমার উমরা কেন হবে? আমার হজ কেন হবে? আমার ওয়াজ করা কেন হবে? আমার ওয়াজ শোনা কেন হবে? আমার তাবলীগে যাওয়া কেন হবে? আমার জিহাদ কেন হবে? আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমার প্রত্যেকটা ইবাদতে তিনটা জিনিস দেখা দরকার। এই তিনটার সাথে আরেকটা দেখতে হবে, কিভাবে, কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন কে সবক শোনাবেন? কে? তুমি শোনাও। তুমি ওদিকে তাকাইছো, শোনাবে করতে। কিভাবে, কিভাবে রাসূল যেভাবে করেছেন সেভাবে। বলো না, এই 4 প্রশ্নের উত্তর যদি জিন্দেগিতে ঠিক হয় তার কোনো সমস্যা আছে? হ্যাঁ বলেন, কি, কেন, কার জন্য, কিভাবে। এই 4 প্রশ্নের উত্তর হলো এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়ার বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব, এটা হলো 4 প্রশ্নের উত্তর। কি, কেন, কার জন্য, কিভাবে। এটা যদি কোনো খতিব পড়ে, কিতাবটা যদি কোনো খতিব পড়ে, তার খুতবা হবে পৃথিবীর শ্রেষ্ঠ খুতবা। ইসমাইলটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সুপারিশ করতেছো ইসমাইল সাহেব দিয়ে দেন। আচ্ছা এটা ইসমাইল সাহেব দিয়ে দেন। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। কয়টা প্রশ্ন? কি কি? তাহলে আমার জীবনে কি কি করণীয়, আমার জীবনে কি কি করণীয়, বলেন আমার জীবনে কি কি বর্জনীয়। এই কি প্রশ্নের উত্তর পড়তে লাগে 12 বছর। এই 12 বছর তাইসির থেকে দাওরা পর্যন্ত পড়তে হয় শুধু এই 4 প্রশ্নের উত্তর শেখার জন্য। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। কিভাবে উত্তর কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তুমি যদি আখিরাত চাও, আল্লাহকে চাও, আখিরাত চাও, বেশি বেশি জিকির করতে চাও, তাহলে আমার রাসূল যেভাবে করেছে এভাবে করো। সুবহানাল্লাহ। এটাকে বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এটা কিসের উত্তর? কিভাবে, কিভাবে। এই তাইলে বলেন নামাজ কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। রোজা কি, কেন, কার জন্য, কিভাবে। যাকাত কি, কেন, কার জন্য, কিভাবে। হজ কি, কেন, কার জন্য, কিভাবে। তাবলীগ কি, কেন, কার জন্য, কিভাবে। সুবহানাল্লাহ। আজীব না? যেমন ধরেন এটা কি পানি, এটা কি? আচ্ছা আপনি বলুন তো দেখি, এই পানির মধ্যে কত বছর মেহনত করলে ছানা হবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এটার মধ্যে মেহনত করলে কি হবে না? আর 1 বোতল দুধের মধ্যে কতক্ষণ মেহনত করলে ছানা? 1 ঘন্টা মেহনত করলে, 3 ঘন্টা মেহনত করলে ঘি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাইলে বোঝা গেছে যদি দুধের মধ্যে মেহনত করো তো ঘি, আরো মেহনত করলে ছানা, আরো মেহনত করলে পনির, আরো মেহনত করলে মিষ্টি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য 2 জিনিসের মধ্যে যদি মেহনত করেন, বলেন ইলম ও জিকির, ইলম ও জিকির, ইলম ও জিকির, ইলম ও জিকির,
ইলম ও জিকিরের মধ্যে মেহনত করলে আল্লাহু আকবার কবীরা। ইলম ও জিকিরের মধ্যে যদি মেহনত করেন তো একটু পরে দুধের মধ্যে মেহনত করলে যেমন ছানা, ইলম ও জিকিরের মধ্যে মেহনত করলে একটু পরে জান্নাতের হুর, আরেকটু মেহনত করলে জান্নাতের গিলমান, আরেকটু মেহনত করলে জান্নাতের ফুল, আরেকটু মেহনত করলে জান্নাতের ফল, আরেকটু মেহনত করলে জান্নাতের রব্বে কারিমের দিদার। সব কিসের মধ্যে মেহনত করলে? সুবহানাল্লাহ। কয়টার মধ্যে মেহনত করলে? যেমন ধরেন এক বালতি মাটি এখানে পড়ে আছে, এক বালতি মাটি, এটা 2 আনার দাম নাই। আরেকজন কষ্ট করে এই বালতি মাটি বালতির মধ্যে ঢুকায়া, এটা সুন্দর করে বালতির মধ্যে ঢুকায়া, একটু সার দিয়া, একটু পানি দিয়া, একটু ঘুরে, একটু গোলাপ লাগিয়ে দিয়েছে। 2 মাস পরে যেতে যেতে ফুলে ফুলে ভরে গেছে বালতিটা। সুবহানাল্লাহ বলে না? মাটির মধ্যে মেহনত করলে যদি ফুল হইতে পারে, হৃদয়ের মধ্যে মেহনত করলে কেন জান্নাত হবে না? কি ভাই, মেহনতের রাস্তাটা কি কি কেন, কার জন্য, কিভাবে? এই 4টা যদি সহি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি একবার জিকির করে, একবার কালিমায়ে তয়্যিবা পড়ে, কালিমায়ে তয়্যিবাটার সঙ্গে সঙ্গে আরশ আজিমের চতুর্দিকে ওই ব্যক্তির নাম ধরে মিছিল করে, কি করে? স্লোগান দেয়। আপনার নাম কি? জহির। যেমন জহির পড়েছে কালিমায়ে তয়্যিবা, তো এবার আরশ আজিমের চতুর্দিকে কালিমা ঘুরে আর বলে, জহির ভাই, জহির ভাই, জহির ভাই। কি হয়? আল্লাহ বলে, এই কে আওয়াজ করছিস? কে? এই কেন আওয়াজ করছো? আমি মাওলানা জহিরের কালিমায়ে তয়্যিবা। কি চাও তুমি? ওকে মাফ করে দাও। নাম ধরে বলে, নাম ধরে। এই কিতাব মুখস্থ করে দেখেন, হ্যাঁ, সুখের চাবি পেয়ে যাবে। আমি দাওয়াত রাখলে দাওয়াত রাখতেন না, টাইম নাই। সঙ্গে 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 মালিক বলবে, যাও মাফ। এবার রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন চাও তোমার নাম তোমার রবের কাছে 1000 বার উচ্চারিত হোক, সেজন্য এই তাসবিহাত গুলো পড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সাহাবী ছিলেন, যার তাসবিহ ছিল 1000 দানা। সুবহানাল্লাহ। তাসবিহ ছিল কত দানা? 1000 দানা। হযরত আবু হুরায়রা প্রতিদিন কমপক্ষে 40,000 বার সুবহানাল্লাহ পড়তেন। কতবার পড়তেন? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 5 নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি, আরজু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে। কি ভাই, রাসূল বলেন, কোন মানুষ যদি 5 নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার ঘুমাবার সময় 100 বার, এবার মিজানে উঠে যাবে 1000 বার, এভাবে হয়ে যাবে 6000 বার। আবার বলেন, যদি আবার পড়ে কেউ 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। 5 নামাজে 100 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আগে হয়েছে 6000 বার, এখন হয়েছে 1500 বার, সর্বমোট 7500 বার। 7500 দিনার যদি কারোর প্রতিদিন বেতন হয়। পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার, কুয়েতি। প্রতিদিন যদি 7500 দিনার যদি কারোর বেতন হয়, তার দাম কেমন হবে? তার গাড়িটা কেমন হবে? তার বাড়িটা কেমন হবে? তার বিবি বাচ্চাগুলো কেমন হবে? এবার বলেন, 7500 তাসবিহ যদি প্রতিদিন কারো আমল নামাজ জমা হয়, তো তার জীবনটা কেমন হবে?
বাকি পড়বো কিভাবে? পড়বো 4 বুনিয়াদে, কি, কেন, কার জন্য, কিভাবে। আগে পড়তাম শুধুই জিহ্বা দিয়ে, এখন পড়বো 4 বুনিয়াদে। কি বুনিয়াদে? কি কি? প্রথমত শুদ্ধ উচ্চারণ করব, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আপনার দোকান আছে, বড় জুতার দোকান আছে, আপনার বড় গার্মেন্টসের দোকান আছে, আপনি ক্যাশে বসে আছেন, আপনার দিলে কিন্তু একটাই চাওয়া, কখন কাস্টমার আসে, কখন কাস্টমার আসে। আর সাজিমে রব্বে করিম অপেক্ষা আছেন, কখন আমার বন্ধুর ঠোঁট আমার নাম নিয়ে নড়ে। কি হয়, কি হয়? এদিকে বান্দার ঠোঁট নড়ে, ওদিকে রব্বে করিমের ঠোঁট নড়ে। বাকি আমার ঠোঁট নড়ে আমার মতো, রবের ঠোঁট নড়ে রবের মতো। আমি আমার যখনই ঠোঁট নড়ে তখনই রব্বে করিম যেন বলেন, আমার নামে ঠোঁট নাড়িয়েছ তুমি, তোমার নামে ঠোঁট নাড়াবো আমি। আমার জিকির করবা যত, আমিও তোমার জিকির করব তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এই জন্য আমি বলি, জিকির করবা যত রহমত আসবে তত, জিকির করবো যত রহমত আসবে তত, নামাজ পড়বো যত বরকত হবে তত। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া, এই জন্য নামাজ হবে জিকিরের জন্য, জিকির হবে নামাজের জন্য। বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আগুন আর ধোঁয়া যেমন এক অঙ্গাঙ্গি ভাবে জড়িত, আগুন হইলেই ধোঁয়া হয়ে যায়, ধোঁয়া লাগলেই আগুন লাগে, ধোঁয়া হইতে হইলেই আগুন লাগে। আগুন আর ধোঁয়া যেমন একসাথে মিশে আছে, ঠিক নামাজ জিকির এভাবে জীবনের সাথে মিশে থাকা। বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির, আওয়াজ নাই, নামাজ জিকির, নামাজ জিকির। সামনে যারা আছেন আপনারা বলেন না, যারা পিছনে আছে আলসিয়া তারা বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, নামাজ জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না। বলেন নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? কবে থেকে? জোয়ানরা বলো, জোয়ানরা, জোয়ান 20-এর নিচে যারা আছেন, 20 বছরের নিচে। কারণ তোমাদেরকে আর নামাজ জিকির শিখতে দিবে না, তোমাদেরকে সাইকেল চালানো শিখাবে, তোমাদেরকে ব্যাঙের নাচা শিখাবে, তোমাদেরকে আলু ভর্তা বানানো শিখাবে, তোমাদেরকে অটো 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 গাড়ি চালানো শিখাবে, ও ডিম ভাজা শিখাবে। আর কি কি? আলু ভর্তা। আচ্ছা, আর শেষে তোমরাও বলে উঠবা, আমি ছেলে হয়ে আর থাকবো না, আমি মেয়ে হয়ে যাব। আর শেষে দেখবা ঝাড়ু শুধু কপালে, ঝাড়ু ছাড়া আর জুতা ছাড়া কপালে আর জীবনে কিছু যুক্ত নেই। হ্যাঁ, রাগ করছে? বলেন নামাজ জিকির, আবার বলেন। এরপরে হলো নামাজ রোজা। বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আর মাত্র 30 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আর মাত্র 30 দিন। আপনার জামাই যদি ইটালি থেকে আসবে, আর মাত্র 30 দিন বাকি, আপনি 30 দিনের প্রস্তুতিটা কেমন? অন্যরকম না? দিলের উচ্ছ্বাসটা কেমন? হ্যাঁ, সারাদিন খুশি খুশি লাগে না?
আর মাত্র 30 দিন। হ্যাঁ, কদিন আগে কিভাবে বলছিলেন? আর মাত্র 13 দিন, নির্বাচনের শুভ দিন, 7 তারিখ বিকেল বেলা জরিনা আপাকে নিয়ে করব খেলা। এরকম স্লোগান আপনারা শুনেন নাই? হ্যাঁ, এখন স্লোগান দিতে অসুবিধা কি? আর মাত্র 30 দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র কতদিন? এটাকে রাসূল বলেছেন ওয়াবাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না, এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে রমজানের বরকতে বরকতে আমার জীবনকে ভরে দাও। এজন্য এবার রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এখন বলবেন হুজুর এগুলো শিখবো কোথায়? এই কথাগুলো শিখবেন 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কান রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? দাওয়াতে তাবলীগ। 3 নম্বরে কি? একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই। হবে না বাপু, হবে না। এবারে সরমনা মাহফিল কবে? 28, 29, 1 মার্চ। চর্ম নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কত দেরি করলেন কা? আমি বলি তাবলীগ আমার, চর্ম নাই আমার, কওমিয়াত আমার। যে 3টার মধ্যে বিভাজন করে, পার্থক্য করে, সে দিন বুঝে না। আর দাওয়াত দিত না। হুজুর এটা কোন দলের, এটাই তো বুঝি না। হ্যাঁ, আমি বলি আমি দলাদলি করতে আসি না, গলাগলি করে জান্নাতে যেতে চাই। দলাদলি না গলাগলি। বলেন কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাবলীগ, চরমনাই, এক অভিন্ন। আল্লাহ, কালকে যে আমার ব্যাপারে কি লিখবো আল্লাহ জানে। হ্যাঁ, ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে, এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আফদালুস সিয়াম, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী বলেন, আকতারুহু যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি। রোজা কেন হবে? 1 নাম্বার ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এজন্য। বলেন রোজা কেন রাখবো? আল্লাহ তাআলা রাখতে বলেছেন এজন্য। ডিসি সাহেব যদি ফিয়নকে বলে এই জুতোটা এখান থেকে ওখানে নিয়ে সরিয়ে রাখো, একটা কথার কথা, ফিয়ন এটা জিজ্ঞেস করার কোনো অধিকার নাই, এটা কেন রাখবো এটাও জিজ্ঞেস করার কোনো অধিকার নাই। আমাকে রব রোজা রাখতে বলেছেন, কেন রাখবো জিজ্ঞেস করার কোনো অধিকার নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, আমি আর আমার রাসূল যদি কোনো জিনিসের নির্দেশ করি, তোমার কোনো ইখতিয়ার চলবে না, তোমার কোনো সে চলবে না। এখানে কেন করব জিজ্ঞেস করার দরকার নাই, শুধু আমি বলেছি এজন্য রাখো। এজন্য রোজা কেন রাখবো? আল্লাহ আপনি বলেছেন এজন্য। সুবহানাল্লাহ। বলেন বলো না, এই শব্দটার দাম কত? এই শব্দটা একজনের রোজাকে 70 কোটি গুণে বেশি দামি বানিয়ে দেবে। আরে সওয়াবের আশা রাখছি না, সওয়াবের আশা পরে করছি। রব আপনি বলেছেন এজন্য রাখছি, যা ইচ্ছা দিলে দেন, না দিলে নাই, রাখছি আপনি বলেছেন এজন্য।
এটা হলো ইমতিসালান লিআমরিল্লাহ, ইমতিসালান লিআমরিল্লাহ। বলেন, উলামা ইকরাম বলেন, ইমতিসালান লিআমরিল্লাহ। আল্লাহ আপনি রাখতে বলেছেন এই জন্য রেখেছি। 2 নাম্বার ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, আপনার রাসূল রাখতে বলেছেন এই জন্য রাখছি। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করেন, হুজুর আর কেন রাখছি? আল্লাহ আপনাকে ভালোবাসি বলে রাখছি। আর কেন রাখছি? আপনার জান্নাতের আশা রাখছি। আর কেন রাখছি? আযাবের ভয় রাখছি। আর কেন রাখছি? সুস্থতার আশা রাখছি। এই সব গৌণ, মুখ্য হলো আপনি রাখতে বলেছেন। আর বাকি সব কি? গৌণ বিষয়। এগুলো আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য তো একটা। আরে সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী মহোদয় যদি কোনো চেয়ারম্যানকে বলে এটা করো, জিজ্ঞেস করে না কেন করবে? জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না, চোখ বন্ধ করে করে। ডিসি সাহেব যদি কোনো ফিয়নকে নির্দেশ দেয় এটা করো, চোখ বন্ধ করে করে। আমি কেন জিজ্ঞেস করবো কেন করতাম? কিন্তু আমার রব বলে জিজ্ঞেস করা উচিত ছিল না তোর, তারপরেও আমি বলি এটা রাখলে এটা দিব। সুবহানাল্লাহ বলেন না। আমি বললাম আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বলেন যাও, মান সামা ঈমানা ওয়া ইহতিসাবা, মান সামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পিছনের সবগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রে তোমরাও বসো, আসো আসো আসো। এই যে কেউ যে হাঁটে আমি কষ্ট পাই, কারণ এর কলিজায় দ্বীনের মুহাব্বত নাই, এর কলিজায় আল্লাহর মুহাব্বত নাই। বাস্তব না বাস্তব। হীরা চিনে নাই, গোবরের জন্য হীরা ছেড়ে দিচ্ছে। যারা মাহফিলে আইসা বুট বাদাম খায়, এরা গোবর খায় হীরা বাদ দিয়ে। আজকে আপনাদের জন্য যে মেহমান হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, চেহারাটাই তো হেদায়েতের জন্য। হযরত নানুপুরি রহমতুল্লাহ খলিফা আমার সমাজ এরকম আওয়াজ করছেন, ওনার সময় এরকম করিয়েন না, বেয়াদবি হবে। আমিও নিয়ত করছি আর আয়তান না। হ্যাঁ কি বলছি বলেন? তাহলে এই রোজা কেন রাখবো? সবাই বলেন আল্লাহ বলেছেন এই জন্য। বলেন কেন রাখবো? আমি যাকে ভালোবাসি তিনি বলেছেন এই জন্য, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলেছেন এই জন্য। সুবহানাল্লাহ বলেন। যার কাছে আমি ফিরে যাব তিনি বলেছেন এই জন্য। কেন রাখবো? কোনো প্রশ্নের দরকার নাই, কোনো সে চলবে না, কোনো প্রশ্নের দরকার নাই। রব্বে কারীম আপনি বলেছেন এই জন্য। ইত্তিবাআন লিআমরিল্লাহ, ইমতিসালান লিআমরিল্লাহ ওয়া ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া মুহাব্বাতান লিল্লাহ ওয়া রাজাআন লিসাওয়াবিল্লাহ ওয়া খাউফান আন ইকাবিল্লাহ। রোজা কেন রাখবো? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বাকি 2 জুমাতে রোজার ওয়াজ করবো। 1 নাম্বার পয়েন্ট এটা, রোজা রাখবো আল্লাহর হুকুম পালনের জন্য। রোজা কেন রাখবো বলেন? 2 নাম্বার রাসূল রেখেছেন এই জন্য। 3 নাম্বার জান্নাত আল্লাহর রহমতের আশায়। 4 নাম্বার আল্লাহর ভালোবাসায়। 5 নাম্বার আল্লাহর আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। এরপরে যত পুরস্কার বলেছেন কোনো দরকার ছিল না এই পুরস্কারগুলো বলার, কোনো দরকার ছিল না এই পুরস্কারগুলো বলার। চেয়ারম্যান ফিয়নকে নির্দেশ দিলে লাভের কথা বুঝিয়ে বলা লাগে না? লাগে। ডিসি সাহেব ফিয়নকে কোনো কথা বললে লাভের কথা বলতে হয় না। ডিসি সাহেব বলে গাড়ি লো, ড্রাইভারকে বলে গাড়ি লো, ড্রাইভার জিজ্ঞেস করে না কোথায় যাবেন, জিগায় না কেন যাবেন, জিগায় না কে ডেকেছেন, জিগায় না। এটা যদি জিগায় তো ডিসি সাহেব কি করবো? চাকরি মাফ, যা রাস্তা মাফ। জিজ্ঞেস করবে না করবে না বলেন? কি বলবে? তা আমি কেন জিজ্ঞেস করতাম আল্লাহ নামাজ কেন পড়বো? মালিক আপনি বলেছেন পড়বো নামাজ, আপনি বলেছেন রাখবো রোজা, আপনি বলেছেন ছেলে মেয়েকে দিন শিখাতে, কেন প্রশ্ন নাই ছেলে মেয়েকে দিন শিখাবো? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ আমরা নতুন করে করতেছি, দাওয়াত দিতে গেলে ডাইরেক্ট লেকচার নিব না 8টা পর্যন্ত ওয়াজ। মানুষ নামাজ পড়বে কয়টা? আমি ওয়াজ করব মসজিদে নামাজ হবে, এসব কি অবস্থা? অনেক জায়গাতে 7:30
আচ্ছা, আগে পরে বললে কি কোনো গুণা টুনা হইব নি? কোনো আগে ছাড়লে কোনো অসুবিধা হইব নি? কি বলছি বলেন? তাহলে রোজা কেন? এক নাম্বার কি? আল্লাহর আমাদের এক ওস্তাদ আছে, অনেকের ওস্তাদ হবেন, হযরত আবু তাহের আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহু, না আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহু, হুজুর বলেন যে আবু তাহের মিসবাহ কি নাম, হযরত বলেন যে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন হলো কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন ছাড়া করা এটা হলো গোলামি, এটা হলো আবদিয়ত। আরে সুবহানাল্লাহ বলেন। কোনো প্রশ্ন ছাড়া মেনে নেওয়া, এটার নাম হলো আবদিয়ত। আলাইসাল্লাহু বিকাফিন আবাদাহু, আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আমি কি বান্দা তোমার জন্য যথেষ্ট নই? এবার বলেন এই কিতাবের মধ্যে লেখা, এটার মধ্যে লেখা, বলে কার জন্য আল্লাহ যথেষ্ট? বলে আবদে তামের জন্য আল্লাহ কিফায়াতে তাম্মা করবে। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি পরিপূর্ণ গোলাম হও, আমি তুমি তোমার জন্য পরিপূর্ণ হব। তাহলে এবার বলেন আমার রোজা কেন হবে? সবাই কয় না। এরপরে রাসূল বলেন রমজান মাসে উমরাতুন ফি রমাদানা, রমজান মাসে যদি একটা রোজা রাখো, রমজান মাসে যদি একটা উমরা করো, রাসূল বলেন উমরাতুন ফি রমাদানা, রমজানে যদি একটা উমরা করো, কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমার সাথে হজ করলো। কি ভাই রমজানে উমরা, বলেন রমজানে উমরা নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। যতদিন বাঁচা থাকে প্রত্যেক রমজানে একটা করে উমরা করবেন। আপনি বলবেন হুজুর এটা বুঝি সম্ভব? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমি যদি এই মুহূর্তে বলি ভাই আপনার বাসা চা খাবো, আপনি কি বলবেন? যাইবেন নি? কে কে নিবেন না? কোন চাই নিবেন তো? যার বাসা যাইতে কম হ্যাঁ নিবেন তো? আমি যদি আপনার বাসা যাইতে গেলে আপনি এত খুশি হন, আমি আল্লাহর বাড়িতে যাইতে গেলে আল্লাহ কেমন হবে? তাহলে আমি আপনার ঘরে যেতে চাইলে আপনি যদি দুয়ার খুলে দেন, আমি আল্লাহর ঘরে যেতে চাওয়ার হক আদায় করলে আল্লাহ দুয়ার খুলে দিব। আচ্ছা মাঝে মাঝে আল্লাহর বাড়িতে জানা, আল্লাহর সাথে তার কিসের প্রেম? বুঝে না কথা। শ্বশুর বাড়িতে 20 বছর যায় না, শাশুড়ির সাথে তার অনেক মহাব্বত আছে। কি শ্বশুর বাড়ি আল্লাহ কি বলবে? কি একটা জামাই বলবে কি বলবে না বলেন? আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আশরাফের নিয়ত নাই, তুমি হাত তুলে না, নিয়ত আছে না ইনশাআল্লাহ? সেই ছোটবেলার কথা, 1988 সাল আমি পড়ি ক্লাস 8-এ, আলিয়া মাদ্রাসায়। কোন ক্লাসে পড়ি? ক্লাস 8-এ পড়ি। আমার নানাজি হজে যাচ্ছে, আমি গেছি ঢাকা, মার সাথে গেছি ঢাকা। তো আমি খুব কাঁদতেছিলাম। আমার নানি আমাকে বলতেছে মাজ্জা ভাই, কইতো আমার মাজ্জা ভাই, আমি ভাইদের মধ্যে মেজো দ্বিতীয়, মাজ্জা ভাই তুই এত কাঁদছিস কেন, তুই এত কাঁদছিস কেন? আমি কইতেছি আপনারা হজে যাবেন, আমরা কি জীবনে কখনো হজে যেতে পারবো? সেই ছোটবেলার এক আকুতি, আমরা কি জীবনে কখনো হজে যেতে পারবো? আমার নানি কইতেছে আল্লাহ আমার নাতিটারে হজে যাওয়ার ব্যবস্থা করে দিও। আলহামদুলিল্লাহ রাস্তা খুলে দিছে আল্লাহ। কি ভাই নিয়ত করেন না ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ঘরে যাওয়াটাকে এত সুন্দর করে বলতেছেন, কি বলে দেখেন, ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। এই শব্দটাকে আল্লাহ কেমনে বলে? এই শুনো, মাঝে মাঝে না আমার পুরাতন ঘরটা ঘুরে যেও। বাইতুল আতীক মানে পুরাতন ঘর। যেমন আপনার বন্ধু থাকে ঢাকা, সে গুলশানে বাড়ি বানাইছে, কিন্তু আপনারা ফোন দেয় কি গয়া, দোস্ত ঢাকা এলে আমার গুলশানের ভাঙ্গা বাড়িটা একটু দেখে দেশ। কয়নি কয় না? হ্যাঁ, আল্লাহ কি কয়? ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার পুরাতন বাড়িটা ঘুরে যেও, মাঝে মাঝে আমার ঘরটা একটু ঘুরে যেও। আল্লাহু আকবার কাবীরা। আমি বলি ওই কালো গিলাপ যদি এত মজা হয়, কালো গিলাপের ঘরের বানানেওয়ালা না জানি কত মজা। কি হয় কলিজে ভালোবাসা থাকলে সহজ হয়। কোন ভালোবাসা থাকলে কি হয়? আজকাল আমরা এই ওয়াজগুলো আর করি, উম্মতের কলিজায় রবের ঘরের ভালোবাসা নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'।
ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলেন এই ঘরে রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। হাযাল বাইত, এই ঘরে রবের ইবাদত করো, যেই রব তোমাকে খাওয়াবে, ক্ষুধা লাগলে অন্ন যোগাবে। সুবহানাল্লাহ। আর ভয়ে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে। এর অর্থ হলো দুনিয়াতে তিনি অন্ন জুগিয়ে দিবে, দুনিয়াতে দুনিয়ার সমস্ত সামান ব্যবস্থা করে দিবে, কবর হাসর মিজান ফুলসিরাতে তিনি সমস্ত নিরাপত্তার চাদর দিয়ে দিবে। কি ভাই, এই ঘর কেমন ঘর? রমজানে আমরা নিয়ত আছেন ইনশাআল্লাহ। এরপরে রমজানে কি করবেন? রমজানে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন সিয়ামকে শুধু শুধু রোজা না বলা, সিয়ামকে সিয়াম বলা, তারাবিকে তারাবি না বলে কিয়াম বলা। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ। এবার সিয়াম কতদিন? সুমু লিরুয়াতি, চাঁদ দেখে রোজা রাখা শুরু করো। ওয়াফতিরু লিরুয়াতি, এবার চাঁদ দেখে রোজা ছাড়ো। তাহলে চাঁদ দেখা থেকে চাঁদ ডুবা পর্যন্ত, উঠা থেকে ডুবা পর্যন্ত। চাঁদ উঠবে যেদিন রোজা রাখবো সেদিন, চাঁদ ডুববে যেদিন রোজা ছাড়বো সেদিন। ইনশাআল্লাহ বলেন না? তাহলে কতদিন? হ্যাঁ, চাঁদ দেখে শুরু করা, চাঁদ দেখে শেষ করা। বলেন না, বলেন না, বলেন না। চাঁদ দেখে শেষ করা, চাঁদ দেখে শুরু করা। ওয়াবাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নিয়ত এবার পাক্কা না? হাত তুলিয়েন না, বুক কলজে হাত দেন, মালিকের লগে ওয়াদা করো। বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা 20-এর নিচে যারা আছে, 30-এর নিচে যারা, 30-এর নিচে যারা, বলেন ইনশাআল্লাহ। এবার বলবেন হুজুর কি দিবে? কি দিবে? উত্তর বলা উচিত ছিল, কি দিবে বলার কোনো দরকার নাই, রব বলেছেন এজন্যই করব। বাকি কি দিবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পেছনের সমস্ত গুনাহ মাফ। এজন্য ইফতারকে খাওয়া মনে করব না, সাহারিকে খাওয়া মনে করব না। সাহারি কেন করব? আল্লাহ রাখতে বলে, রাসূল খেতে বলেছেন এজন্য খাবো। ইফতার কেন খাবো? রাসূল খেতে বলেছেন এজন্য খাবো। খাওয়াও হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে। কি বলছি তো? হ্যাঁ, আচ্ছা, একজনের ঘরের জানালা কাটতেছে আলো বাতাস আসার জন্য, লেকিন মনে মনে নিয়ত করছে আলো আসলে আসুক, না আসছে নাই, মসজিদের আজান আসার জন্য। এবার আলো আসবে না, বাতাস আসবে না, এবার সওয়াবটা কেমন হবে? কি ভাই সুবহানাল্লাহ বলেন। এজন্য হাকিমুল উম্মত বলেন, কোন মানুষ যদি ঘরে ঢুকলো, ঘরে ঢুকে দেখলো বাচ্চা কাঁদে, এমন তো অবস্থা যে একটা সেকেন্ড ভাবলো এই মুহূর্তে আমার রাসূল ঘরে ঢুকে যদি দেখতেন বাচ্চা কাঁদে, আমার রাসূল কি করতেন? সঙ্গে সঙ্গে তো কোলে তুলে নিতেন। হাকিমুল উম্মত বলেন এই কথাটা কল্পনা করে যদি কোলে তুলে নেয়, সঙ্গে সঙ্গে আর সাজির মালিক বলবে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলো মাফ করে দিব। কি হয়? তাহলে ইফতার কেন করব? রাসূল খেতে বলেছেন, ইফতার করতে বলেছেন, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। সাহারি কেন খাবো? অনেকে আবার সাহারি খায় না, আমি সেহরি খাই না, ওই সন্ধ্যাবেলা খাই আর সেহরি খাই না। ইনি আল্লাহর লাগে বেয়াদবি করলেন, ইনি রাসূলের সাথে কি করলো বলেন? বেয়াদবি করলেন। হালকা অহংকার, আর এটা হালকা অহংকার, বুঝেন না? এটা কি? আমি সেহরি খাই না, বুঝাইতেছে আমি শক্তিশালী। রাসূল বলেন সাহারির মধ্যে বরকত রয়ে গেছে। কালকে পড়ছি আমি, কালকে রাত্রে এই সেহরি খায়া, আমি আজকে রোজা ছিলাম, সেহরি খায়া কিতাব পড়ছি, আজকের এই ওয়াজগুলো পড়ছি সেহরি খায়া। আল্লাহর নবী সাহারির সময় যারা দাঁড়াতে পারে ঘরের ওই বাচ্চাগুলোকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে বলেন? আজকে রাত্রে পড়ছি আমি, রাসূল যারা দাঁড়াতে পারে তাদেরকে জাগিয়ে দিতেন। পড়বো ইনশাআল্লাহ। সেহরি কেন খাবেন? জোরে বলেন। ইফতার পার্টি দিব না, কোন ইফতার পার্টি দিব না। কেউ কারো বাড়িতে ইফতার পার্টি দিবেন না, কোন কি দিবেন না বলেন? ইফতার পার্টি দিবেন না। আপনি এক বস্তা খেজুর কিনবেন, আপনার প্রতিবেশী 40 ঘরে 1 কিলো করে পৌঁছে দিবেন। কেমন হবে? বিশেষ করে যদি দরিদ্র জনগোষ্ঠী হয় তাদের ঘরে পৌঁছে দিবেন।
ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এরপরে এক বস্তা চনা বুট কিনবেন, কিনে আপনার পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায়, বোর্ডিংওয়ালা মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন। বলবেন হুজুর আপনাদের মাদ্রাসা যেন আমার এই চনা বুট দিয়ে ইফতার করে, তো কেমন হবে? আচ্ছা কত কোটি পার্টি দিলে এই পরিমাণ সওয়াব হবে? পার্টি দিবেন, বেরোজদারি এসে ইফতার খাবে। আচ্ছা বেরোজদারি যদি আপনার ইফতার খায়, আপনার ইফতারের সওয়াবটা কেমন হবে? এমনি জোরে কয় না। আর বেরোজদারি ইফতার খাইবো কোন নিয়তে? রোজা না রাখে গুনাহ করছি, ইফতার না করে কি কাফের হয়ে যাবো? বলেন বাস্তব না বাস্তব? আপনি কি মনে করেন ইফতারের সময় বাজারের সব দোকানে মানুষ ইফতার খায় কিনা? মাগরিব নামাজ কি সবাই আসে? ইফতার খাওয়া ফরজ, মাগরিব নামাজ সুন্নতে মুআক্কাদা। জোরে বলেন, বলেন যারা নামাজ পড়ে না রোজা রাখে, বলেন যারা নামাজ পড়ে না রোজা রাখে, এদের নামাজ কানের উপর, এদের রোজা কানের উপরেও উঠে না। আল্লাহ কি কয় জানেন? তুই বেটা রোজা রাখছিস, নামাজ পড়িস নেই, আমি কি তো রোজার কাতুরিয়া রে? এটা আমাদের এলাকার শব্দ। আমার বাড়ি কিন্তু আপনাদের কাছে, আমাদের অরিজিনাল বাড়ি আমার সেনবাগ। আমার অরিজিনাল বাড়ি কোথায়? কানকিনহাট লুদুয়া গ্রাম। কোন গ্রাম? লুদুয়া গ্রামে আমার দাদা দাদির কবর। আপনাদের এখান থেকে আমার মনে হয় কয় কিলো হবে? 6 কিলো, 5-6 কিলো হবে। এই জন্য নামাজ ছাড়া রোজা কেমন খেয়াল করেন, নামাজ ছাড়া রোজা কেমন, লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। কি বলছি বলেন? এরকম মানুষ এই দেশে এমনি আসেনি? হ্যাঁ আছে। রোজা রাখে নামাজ পড়ে না এরকম মুসলমান এদেশে আসেনি? আশ্চর্য কথা। শুনেন, এক ওয়াক্ত ফজরের নামাজ, এক ওয়াক্ত ফজরের নামাজ, এক ওয়াক্ত 100 উমরা দিয়ে এক ওয়াক্ত ফজরের নামাজের কাফারা হবে না। কি বলছি বলেন? 100 উমরা দিয়ে এক ওয়াক্ত রাখেন উমরা, 100টা নফল হজ দিয়ে এক ওয়াক্ত ফজরের কাফারা হবে না। 100টা নফল হজের চেয়েও এক ওয়াক্ত ফজরের নামাজের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? যদি বাইতুল্লাহ শরীফ হয় আর বাইতুল্লাহতে জুমা হয়, আর আপনি একটানা 100 বছর বাইতুল্লাহতে জুমা পড়ছেন, লেকিন একদিন ইচ্ছাকৃতভাবে ফজর নামাজ ছেড়ে দিয়েছেন, কাফারা হবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আজকে থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। জোয়ান রাখো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজ। আচ্ছা, সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 32 বার। সূরা ফাতিহা প্রতিদিন একজন মুসলমানকে 32 বার পড়তে হয়। আগামীকালকেও 32 বার যদি বেঁচে থাকেন, পরের দিনও 32 বার যদি বেঁচে থাকেন, 76 বছর বয়সে 32 বার, 96 বছর বয়সে 32 বার। লেকিন ব্যাঙের নাচা পারা, ব্যাঙের নাচা শিখা জীবনে আপনার কতবার দরকার? একবারও প্রয়োজন নাই। জোরে বলেন। তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে সূরা ফাতিহা শিখাবেন কিনা বলেন? জোরে বলেন। শিখাবো তো ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।